হ্যালো গাইস, এই দেখো ভাইয়ের বিয়েতে পড়েছিলাম আর আজকে একে বের করলাম। দেখো ড্রেসটা দেখো খালি, আর এত সুন্দর মানে কি বলবো। তা ভাইয়ের বউ পরে যখন আমাদের বাড়িতে ঘুরতে এসছে বলছে আমার ওই ড্রেসটা কত নিয়েছিল, শীতের পোশাকটা। তা আমি বললাম 1800 টাকা দাম নিয়েছিল। ও বলছে তোমার দাদা আমাকে দেবে না। তা দেখো ড্রেসটা দেখো, শুধু একবার পরেছিলাম কিন্তু এত সুন্দর দেখতে লাগছিল কি বলবো। ওখানে তো সব মানে সেই মানে ইয়ে করতে লাগলো, মানে সে কি অবস্থা, সব তাকিয়ে রয়েছে মানে সেই অবস্থা। নিজেকে তাকাচ্ছে বলে সেই বলবো না, কিন্তু ড্রেসটা সত্যি অসাধারণ হয়েছিল এই ড্রেসটা। আর তখন বরকে যা বলতাম তাই কিনে দিত, যে এটা দাও ওটা দাও, যেটা পছন্দ হতো নিয়ে নিতাম। আর এখন অন্যরকম হয়ে গেছে। তা যাই হোক, এই ড্রেসটা একবার আমি পরেছি আর সেই বিয়েতে পরেছিলাম। ছোটটার এখন একটা ছেলে হয়ে গেছে আর এখন আজকে বের করেছি হঠাৎ। মানে দেখো কত জামা কাপড় বের করেছি, তার সঙ্গে আজকে বের করেছি যে একটু দেখি তো জামা কাপড়গুলো, ওই আলমারিটা পরিষ্কার করছি তো, তা একটু বের করলাম আজকে। দেখো ড্রেসটা দেখো সুন্দর, আর দেখো তোমরা দেখো কি সুন্দর আর কতটা ভারী। আমি তো যখন রাত্রি চলে এসেছিলাম, তা গাড়িতে যখন উঠেছি এতটা গরম লাগছিল, আবার খুলতে হয়েছে। আর এই ড্রেসটা পরে আমাকে তো অসাধারণ লাগছিল বেনারসির উপরে। আর ভাইয়ের বউ পরে জিজ্ঞেস করছে, বলছে দিদি তোমার ওই ড্রেসটা কত নিয়েছিল শীতের পোশাক? তা আমি বলছি 1800 টাকা দাম। বলছে তোমার দাদা আমাকে দেবে না। তা বলছে তোমার দাদা আমাকে দেবে না। আমি বলছি দেবে বুঝেছো। তার এই হলো কাহিনী। আর এইটা সত্যি বলতে এত সুন্দর লাগছিল দেখে, মানে অসাধারণ দেখতে। আর এ গায়ে দিলেও এতটা ভালো। আরও আমার অনেকগুলো আছে, তার মধ্যে এটা আমার একদম ফেভারিট। আর দেখো বোতামগুলো একটা কালো ছিল আর একটা লাল ছিল দোকানটায়। তা আমি এটাই পছন্দ করেছিলাম, আর কালোটা একটা মহিলা নিয়েছিল আর আমি এটাই নিয়েছিলাম। আমার তো সবসময় লালের ওপরে ভক্ত। লাল আমার হলে মানে আর কিছুই লাগে না, লাল আমি বেশি পছন্দ করি। তা যাই হোক, এই হলো কাহিনী। আমি এবার শাড়ি ফাড়িগুলো গুছাই। দেখো কত শাড়ি জিনিসপত্র সব অবস্থা কি। এখানেও শাড়ি আর শাড়ি, কত শাড়ি ফাড়ি কি অবস্থা কত ব্যাগের ভিতরে শাড়ি আর শাড়ি। বাই বাই, টাটা। ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর এই ড্রেসটা আবার ভাবছি শীতকালে পরবো, আবার যদি বাপের বাড়ি যাওয়া হয় তাহলে পরবো, নাহলে ওকে আবার ঢুকিয়ে রেখা হবে। আর সত্যি বলতে বাড়ির কাজ করলে এসবগুলো পরা যায় না সবসময়। বাড়ির কাজ করব না এগুলো পরবো, না রান্না করব, যখন বসে রান্না করব তখন এই করে কি রান্না করা সম্ভব? তাই বলে তোমরা কেউ বাড়ি গৃহবধূ হইও না। যারা একদম কোনো কাজ নেই, সিনেমা ওই সেই এইসব করে, তাদের পক্ষে এইসবগুলো পরা উচিত। তারা একদম মানে হিরোইনিরাই এসে পড়বে, পুরো ঘুরবে, ওদের কোনো কাজ নেই কর্ম নেই। কিন্তু আমাদের মতো মেয়েদের যারা মানে একদম গৃহবধূ, তাদের এইসব পুরো মানায় না, তবু পড়তে হয় মাঝে মাঝে। না পড়লে তো নিজেকে কেমন লাগে না, নিজেকে মনে হয় যে আমি যেন সেইখানেই পড়ে রইলাম। বাই, টাটা। বেশি জ্ঞান দিয়ে ফেললাম, বাই।